আজকে বন্ধুরা কাজ থেকে বাড়ি এসেই প্রথমেই আমি স্নান করতে গিয়েছিলাম। স্নান করতে গিয়ে দেখি আমাদের ট্যাঙ্কির যে জলটা ছিল একদম লাল কালার বেরোচ্ছে। এরপরে আমি যেটা দেখতে পাই চারিপাশটা দেখো কত নোংরা হয়ে আছে। আর এর জন্য আমি আবার গেলাম বাজারে। বাজার থেকে নিয়ে আসলাম কিছু জিনিসপত্র কিনে। তো বন্ধুরা এখানটা দেখো অনেক কিছু কিনে নিয়ে এসেছি আমি বাজার থেকে। এবার বন্ধুরা পরিষ্কার করার পালা। তো আমি প্রথমে বালতি আর একটা মগ নিলাম। আর ঠাকুরের নাম করে একদম চলে গেলাম ভিতরে। ভিতরে যেতেই বন্ধুরা যা গরম কি বলবো। এরপরে বন্ধুরা আমি আস্তে, আস্তে একটা মগ দিয়ে অল্প, অল্প করে জল তুলে সব বালতির মধ্যে দিয়ে বাইরে তুলে ফেলে দিলাম। কারণ এই জলগুলো পুরোটা পরিষ্কার করতে হবে তবেই আমি আমার কাজটা শুরু করতে পারবো। এরপরে আমি ন্যাকড়া দিয়ে বাকি জলটুকু তুলে ফেললাম এবং ট্যাঙ্কিটাকে শুকানোর জন্য কিছুক্ষণ টাইম দিলাম। আর এই দেখো বন্ধুরা আমার অবস্থা দেখো ঘেমে একদম পুড়ে গেছি। জল হয়ে গেছে চারিদিক দিয়ে শুধু জল বেরোচ্ছে। এরপরে আমি একটু রেস্ট নিয়ে আমি আবার কাজ শুরু করে দিলাম। কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর ট্যাঙ্কিটাও হয়তো শুকিয়ে গেছে এতক্ষণে। এবার দেখো বন্ধুরা বাজার থেকে আমি কি কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে এক ধরনের অ্যাসিড যেটা হচ্ছে পুরো আয়রনটাকে ক্লিয়ার করে দেয়। আর এটা খুবই বিষাক্ত। এর জন্য আমি বাজার থেকে একটা হ্যান্ড গ্লাভসও নিয়ে এসেছিলাম নিজের সেফটির জন্য। এরপরে আমি মাস্কও একটা পরে নিলাম যেহেতু ওখান থেকে একটা বিষাক্ত সেন্ট বেরোচ্ছিল। এরপরে দেখো বন্ধুরা বোতলে করে আমি আস্তে, আস্তে ঢালছি অনেক সাবধানে। আর তোমরাও অনেক সাবধানেই করবে। তারপরে আমি এই বোতলটাতে ভরে একদম চারিদিকে স্প্রে করে দিলাম সুন্দর করে। স্প্রে করার সাথে, সাথে বন্ধুরা আমার খুবই অসুবিধা হচ্ছিল যেহেতু ধোঁয়া বেরোচ্ছিল। এর জন্য আমি আবার একটা ঝাঁটাও নিয়ে এসেছিলাম প্লাস্টিকের যেটা দিয়ে আমি পুরোটা লাগাতে পারবো চারিদিকে। তো এই দেখো বন্ধুরা এরকম হয়ে গেছে এখন। পুরো আয়রনটা বেরিয়ে গেছে আস্তে, আস্তে বেরোচ্ছে। এখন অনেকটা কাজই বাকি আছে। এরপরে আমি যেটা থাকে ট্যাঙ্কির হাওয়া বাইপাস করে মানে যেটাতে হাওয়া বেরোয় তো সেটার মধ্যে আমি কিছুটা ঢেলে দিলাম। এতে কি হবে পুরো পাইপটা যত নোংরা থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের যেটুকু কাজ করা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে ভালো করে চারিদিকটা ধুয়ে নিলাম যেহেতু অ্যাসিড যদি থাকে খুবই অসুবিধা হবে। তো এরপরে দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে একদম নতুনের মতো। আগের থেকে বেটার হয়ে গেছে। তো বন্ধুরা নিজেদের বাড়িতেও খুব সাবধানে এই কাজটা করবে যেহেতু অনেকটা ক্ষতি হয়। তো বন্ধুরা এর জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।